2.5 সেন্টিমিটার, বাট এখানে হাইটটা হচ্ছে ডিফার করছে ফ্রম 1 সেন্টিমিটার থেকে 5.5 সেন্টিমিটার। এটা হচ্ছে ব্লক এ, এটাকে বলা হয় লং, টল অ্যান্ড শর্ট। এরপরে আমরা বি ব্লক দিই। এই বি ব্লকের হচ্ছে হাইটটা সেম, এখানে হাইটটা সেম 5.5 সেন্টিমিটার, কিন্তু ডায়ামিটারটা ডিফারেন্ট করছে। ডায়ামিটারটা যাচ্ছে 1 সেন্টিমিটার থেকে, এটা 1 সেন্টিমিটার থেকে এটা আসছে 5.5 সেন্টিমিটার। এরপরে এটাকে বলা হয় ব্লক বি, এটা 2 ডাইমেনশনাল ডিফারেন্স। এরপরে আসছি ব্লক সি, এখানে হাইট আর ডায়ামিটার, এখানে হাইট হচ্ছে যাচ্ছে 1 সেন্টিমিটার থেকে 5.5 সেন্টিমিটার, ডায়ামিটারও যাচ্ছে 1 সেন্টিমিটার থেকে 5.5 সেন্টিমিটার। আর এই ব্লক সিটা 3 ডাইমেনশনাল ডিফারেন্স। আর তারপরে আসছে C1, C1টা কি হচ্ছে, ডায়ামিটারটা হচ্ছে 5.5 সেন্টিমিটার, তখন হাইটটা শর্ট 1 সেন্টিমিটার, আর যখন হাইটটা লম্বা 5.5 সেন্টিমিটার, ডায়ামিটারটা শর্ট 1 সেন্টিমিটার। এটা রিভার্স অফ সি, এটাকে বলা, এটাও 3 ডাইমেনশনাল ডিফারেন্স। এখন আমরা হাউস অফ চিলড্রেনে সাধারণত বি ব্লক দিয়ে শুরু করি, আর বি ব্লক যদি অ্যাভেলেবেল না হয় তাহলে আমরা শুরু করি সি ব্লক দিয়ে, সিও যদি অ্যাভেলেবেল না হয় তাহলে C1 দিয়ে আমরা প্রেজেন্টেশনটা দেই। কিন্তু কখনোই আমরা এ ব্লক দিয়ে প্রথম প্রেজেন্টেশন দেই না, কারণ এ ব্লকের যেহেতু ডায়ামিটারটা সেম, কাজেই হাইটটা ডিফার করছে, কাজেই কোনো সময় বাচ্চা যদি একটা ছোট সিলিন্ডার তুলে নিয়ে একটা বড় ইয়ের মধ্যে ফেলে দেয়, তখন সে ভেতর থেকে ওটাকে বের করতে খুব কষ্ট হয়, কাজেই তখন সে বড়দের হেল্প দরকার হয় ওটাকে বের করার জন্য। সেই জন্য সাধারণত আমরা এ ব্লকটা দিয়ে প্রেজেন্টেশন প্রথমে দেই না। কিন্তু আমরা বি ব্লকটা দিয়ে কেন দেই না, বি ব্লকের যেহেতু হাইটটা সেম, তাহলে যদি কখনো বাচ্চা কোনোভাবে ভুল রাখে, ও তাহলে যেহেতু নবগুলো আউট অফ সকেট সব সময়, ও নিজে থেকেই রেকটিফাই করতে পারবে, নিজে থেকেই ও এটাকে বের করে ঠিক করতে পারবে। সেই জন্য আমরা বি ব্লকটা দিয়ে হাউস অফ চিলড্রেনে সাধারণত দিয়ে থাকি। অ্যাক্টিভিটিটা দেওয়া হয় ম্যাটের উপর, কাজে একটা ম্যাট প্রথমে ইনভাইট করা হয় যে ডিয়ার চাইল্ড কাম উইথ মি, বা তুমি আমার সঙ্গে এসো, আজকে তোমাকে একটা ভীষণ সুন্দর অ্যাক্টিভিটি দেখাবো। এই অ্যাক্টিভিটিটার জন্য একটা ম্যাটের প্রয়োজন, তুমি একটা ম্যাট নিয়ে এসো, আগে ম্যাটটা আনরোল করো, তারপরে আমি তোমাকে অ্যাক্টিভিটিটা দেখাচ্ছি। এবার দেখো এই এটা কিভাবে ধরা হয়। আমরা থামটা সামনের দিকে আর 4টে ফিঙ্গার তোমার পিছন দিকে, এইভাবে নিয়ে এসে এটা তুমি এখানে রাখবে, রেখে এবার তুমি আমাকে দেখো আমি কিভাবে এই সিলিন্ডারগুলো এখান থেকে বের করছি। এবার দেখো কিভাবে আমরা এদের নিজেদের জায়গায় ফেরত দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার তুমি কি কোনো শব্দ শুনতে পেলে? আবার একটা নাও। তুমি করতে চাও?
যখন রাখবে, যতক্ষণ না নিচে শেষ অবধি যাবে তুমি ততক্ষণ আঙুল তুলবে না, আর যাতে কোনো শব্দ না হয় সেইভাবে তুমি রাখো। এইভাবে তুমি যখন করবে, এর পরের বার থেকে এইভাবে করবে। এটা শেখা হয়ে গেলে তুমি অন্য যে কোনো কিছু নিয়ে, যে কোনো একটা ব্লক নিয়ে কাজ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, এইটা যখন হয়ে যাবে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্টেশন দেওয়া। এরপরে আমরা কিন্তু শিশুদের আরও কিছু অ্যাক্টিভিটি দেই, যেগুলোকে আমরা বলি এক্সারসাইজ। এই এক্সারসাইজগুলো কেন দেওয়া হয়? যাতে এই মেটেরিয়ালটার সঙ্গে আরও বহুদিন, কিছুদিন শিশুরা কাজ করতে পারে, শিশুরা আরও বেশি দিন এটার সঙ্গে এনগেজ থাকে। এই এক্সারসাইজগুলোর মধ্যে একটা এক্সারসাইজ হচ্ছে, যেটা আমরা দেই প্রথমেই, আবার এনভায়রনমেন্ট থেকে এটা আনে, শিশুদের বলা হয় তুমি সবগুলো বের করে স্ক্যাটার্ড করে রাখো, যেরমভাবে বের করে। এক্ষেত্রে আমরা একটা ইন্ডিকেটর ব্যবহার করি, ইন্ডিকেটর দিয়ে ইন্ডিকেট করে দিই। বাচ্চা শিশুকে বলা হয় যে তুমি এই রকম সিলিন্ডার এখানের মধ্যে কোথায় আছে সেইটা বের করে এখানে এনে রাখো। এবার চাইল্ড এটা দেখে খুঁজে বের করে নিয়ে আসবে। দেখো এটা ফিট করছে কিনা। হ্যাঁ, এটাকে বলা হয় রিভার্স পেয়ারিং। অর্থাৎ আগের প্রেজেন্টেশনটা যখন দিয়েছিলাম তখন আমরা একটা সকেট, একটা সিলিন্ডার তুলেছিলাম, খুঁজতে বলেছিলাম সকেটের মধ্যে কোনটা হবে, আর এখানে আমরা সকেটটাকে ইন্ডিকেট করে দিচ্ছি, ও সিলিন্ডারের মধ্যে খুঁজছে কোনটা ওর ফিট করবে। এটাকে বলা হয় রিভার্স পেয়ারিং অ্যাক্টিভিটি। এছাড়া এই রিভার্স পেয়ারিং আবার আমরা, এটা যেমন একটা র্যান্ডাম করছে, এটাকে আমরা সাকসেশনেও করতে পারি। অর্থাৎ সেখানেও তাই, সমস্ত সিলিন্ডারগুলোকে বের করে নেবে, নিয়ে আমরা ইন্ডিকেট করব ইন্ডেক্স দিয়ে একটা একটা করে বাই সাকসেশন, সেটাকে বলা হয় সাকসেশনে রিভার্স পেয়ারিংটা হয়। এইভাবে দুটো রিভার্স পেয়ারিং ভাবে করা যায়। এছাড়া আরেকটা অ্যাক্টিভিটি আছে গ্রেডিং অ্যাক্টিভিটি। গ্রেডিং অ্যাক্টিভিটিও দুভাবে করা যায়। সমস্ত সিলিন্ডারগুলোকে বের করে নিয়ে স্ক্যাটার্ড করে রাখা হয়। রাখা হয়ে করার পর শিশুদের বলা হয় যে তোমরা এদের ব্লকটাকে সামনে রেখে বলা হয় তোমরা এদের বড় থেকে ছোট সাজাও। এটা গ্রেডিং 1। এদের মধ্যে কে বড় খুঁজে বের করে পরপর সাজিয়ে রাখো। এবার কন্ট্রোল অফ এরারের জন্য ও ঠিক করেছে কিনা দেখার জন্য ও এটাকে এখানে পরপর ব্লকের মধ্যে মানে রেখে দেবে।
এই অ্যাক্টিভিটিটা একটা হয়, একবার গ্রেডিং অ্যাক্টিভিটি একটা করতে পারি আমরা ব্লককে সামনে রেখে, আরেকটা ব্লকটাকে হাইড করে রেখে, এই দুইভাবে করা যায়। এছাড়া আমরা দেই M1 M2 অ্যাক্টিভিটি, অর্থাৎ M1 অ্যাক্টিভিটি হচ্ছে এখান থেকে দূরে কোথাও এই সিলিন্ডারগুলোকে নিয়ে এক জায়গায় রাখা হয় এবং একটা ইন্ডিকেটর দিয়ে সেটাকে বলা হয় যে তুমি সেখান থেকে নিয়ে এসে এটা কোথায়, এটা কোন সিলিন্ডার এর মধ্যে রাখবে সেটা তুমি নিয়ে এসে রাখো। এটা হচ্ছে M1। আর M2তে হচ্ছে আমরা করি 10 ডিফারেন্ট প্লেসে 10 দিকে আমরা 10টা সিলিন্ডারকে সাজিয়ে রাখি এবং ইন্ডিকেটর দিয়ে আমরা বলি যে তুমি যেখান থেকে এটা মিট করবে সেটা তুমি নিয়ে এসে এখানে রাখো। এইভাবে আমরা এই অ্যাক্টিভিটিসগুলো দেই। আর তাছাড়া সিলিন্ডার ব্লকে আরেকটা আছে, এখানে আমরা 15 পসিবিলিটিস দিয়ে থাকি। অর্থাৎ 15 পসিবিলিটিস মানে ও একবার এক একটা ব্লক নিয়ে যখন করে ও 4 বার এটা কাজটা করতে পারবে। আবার যখন দুটো করে ব্লক নিয়ে করে, অর্থাৎ ABCD CC1, তখন যদি ও করে কারণ AB AC AC AC1 আর BC BC1 CC1, এই 6ভাবে ওরা করতে পারে। এছাড়া আরেকটা করতে পারে যখন 3টে করে নিচ্ছে, ABC ACC AC1 BCC BC1, এই 4ভাবে করতে পারে। এছাড়া যখন 4টে ব্লক নিয়ে করছে তখন ABCC1 একভাবে করে। এই টোটাল 15 ওয়েতে এরা কাজটা করতে পারে বলে এই 15 পসিবিলিটিসও আমরা সিলিন্ডার ব্লকে দিয়ে থাকি। এইভাবে কাজ করার পর যখন সিলিন্ডার ব্লক শেখা হয়ে যায়, তারপরে আমরা ওকে কিছু গ্রেডিং মেটেরিয়াল দিই। এখানে যেমন এগুলো 1 ডাইমেনশন 2 ডাইমেনশন 3 ডাইমেনশন 4 আছে, 3 ডাইমেনশনালে আছে, ঠিক সেরকমই গ্রেডিং মেটেরিয়াল কিছু আমরা দিয়ে থাকি। এখানে আমাদের সামনে রয়েছে ব্রাউন স্টেয়ার্স। এই ব্রাউন স্টেয়ার্সের মধ্যে 10টা প্রিজমেটিক রয়েছে প্রিজম। এর হাইটগুলো হচ্ছে 20 সেন্টিমিটার ইচ, কিন্তু হাইটগুলো হচ্ছে 1 সেন্টিমিটার থেকে 10 সেন্টিমিটার। এটা এনভায়রনমেন্টে সাজানো থাকে একটা স্পেশালি প্রিপেয়ার চৌকিতে। এবার সেখান থেকে আনা হয়, একটা একটা করে আমরা নিয়ে আসি, এইভাবে ধরা হয়, স্ক্যাটার্ড করে রাখা হয় এনভায়রনমেন্টে। বড়গুলো যখন আনবে তখন তলায় একটা সাপোর্ট দিয়ে নিয়ে আসবে। এবার এদের মধ্যে সব থেকে কোনটা বড় মোটা সেটা দেখে তুমি সেটাকে একদিকে রাখো। দেখো আমরা কীরমভাবে এই ব্রাউন স্টেয়ার বা বাদামি রঙের সিঁড়ি তৈরি করি। দেখো কোনটা এর মধ্যে বড়, এটা। এবং 2 হাত দিয়ে এটাকে দেখো তো ঠিক হয়েছে কিনা। খুব সুন্দর একটা বাদামি সিঁড়ি তৈরি হয়েছে। এরপর যখন তুমি কাজ করবে তুমি এইভাবে এই সিঁড়ি তৈরি করবে। আজকে এই পর্যন্তই থাক, এর পরের দিন আমি তোমাদের অন্য অ্যাক্টিভিটিগুলো দেখাবো।